আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় সৌরজগৎ ও আমাদের পৃথিবী এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে ছবিটি কিসের মনে আছে? এটি হচ্ছে সৌরজগতের ছবি। নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি লাটিম দেখা যাচ্ছে যা একটি অক্ষের উপর ঘুরছে। এটি হচ্ছে সরু আল। লাটিম নিজ আলের বা অক্ষের উপর পাক খায়, মাটির উপর বৃত্তাকার পথে বারবার ঘুরে আসে। অনুরূপ পৃথিবীও নিজ অক্ষের উপর পাক খায় এবং সূর্যের চারদিকে একটি বৃত্তাকার কক্ষপথে বারবার ঘুরে আসে। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ পৃথিবীর নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন। এই পাঠে আমার আলোচ্য বিষয়গুলো হলো পৃথিবীর আকার বর্ণনা করা, পৃথিবী কিভাবে নিজ অক্ষে আবর্তন করে তা ব্যাখ্যা করা, রাত দিন কিভাবে হয় তা পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করা। আলোচনার শুরুতেই আমরা আবার একটু স্মরণ করে নেই গ্রহ কি। মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে। এদেরকে বলা হয় গ্রহ। গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। পৃথিবী আমাদের বাসভূমি, এটিও সূর্যের একটি গ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবী দেখতে কমলা লেবুর মতো, যা উত্তর ও দক্ষিণ দিকে কিছুটা চাপা। পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি দিয়ে আবৃত। আর এই গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে গ্যাসীয় বায়ুমণ্ডল। আমরা ভূগোলকের মতো একটি গোলকের পৃষ্ঠে অবস্থান করছি। অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে কেন্দ্রের দিকে টেনে ধরে, যে কারণে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। চিত্রটি পর্যবেক্ষণ করো। এটি পৃথিবী। উপরের দিকটি হচ্ছে উত্তর, নিচের দিকটি হচ্ছে দক্ষিণ। পৃথিবীর চারপাশে এটি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল, আর এটি হচ্ছে মাটি। এ অংশটি পানি। চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করো। চিত্রটি কিসের? পৃথিবীর আকার কিরূপ? পৃথিবী পৃষ্ঠে পানির ও মাটির পরিমাণ কত? আমরা পৃথিবীর কোথায় বাস করি? এবং আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন? শিক্ষার্থীরা, একটু আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের মনে আছে কি না দেখো এবং ফলাফল মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, চিত্রটি কিসের? চিত্রটি হচ্ছে আমাদের বাসভূমি পৃথিবীর। পৃথিবীর আকার কিরূপ? এটি গোলাকার, তবে পুরোপুরি গোলাকার নয়। পৃথিবী কমলালেবুর মতো উত্তর দক্ষিণ দিকে কিছুটা চাপা। পরের প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে পানি ও মাটির পরিমাণ কত? পৃথিবীর পৃষ্ঠে পানির পরিমাণ 3 ভাগ, মাটি 1 ভাগ। আমরা পৃথিবীর কোথায় বাস করি? আমরা পৃথিবী পৃষ্ঠের মাটিতে বাস করি। সর্বশেষ প্রশ্ন, আমরা পৃথিবীর থেকে ছিটকে যাই না কেন? আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কারণ এর অভিকর্ষ বল। পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে এই বলের সাহায্যে। এর ফলে পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী কোনো কিছুই পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে না। শিক্ষার্থীরা, তোমরা দেখো সকালে সূর্য পূর্ব দিকে উঠে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে ডুবে যায়। পরদিন সকালে আবার সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এ থেকে মনে হয় সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। প্রকৃতপক্ষে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং পৃথিবী নিজ অক্ষের উপরেও আবর্তন করে বা পাক খায়। আলোচনার শুরুতেই আমরা দেখেছি লাটিম কিভাবে ঘোরে। লাটিম তার সরু আলের উপর দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে।
একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থান হয়ে ঘুরে আসে। এভাবে লাটিমটির দুই ধরনের গতি রয়েছে, একটি হলো নিজ অক্ষের উপর আবর্তন, আরেকটি হলো মাটির উপর দিয়ে ঘুরে আসা। লাটিমের মতো পৃথিবীরও দুই ধরনের ঘূর্ণন রয়েছে, একটি হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। দ্বিতীয়টি হলো বার্ষিক গতি। পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে, একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। পৃথিবীর আহ্নিক গতির অর্থাৎ নিজ অক্ষে আবর্তনের কারণে দিনরাত হয়। দিনরাত কিভাবে হয় অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির একটি পরীক্ষা করি। এতে প্রয়োজন হবে একটি ভূগোলক, একটি মোমবাতি বা টর্চ লাইট। টেবিলের ওপর ভূগোলকটি রেখে একটু দূরে মোমবাতি বা টর্চ লাইট জ্বালিয়ে রাখো। এবার ঘরটিকে অন্ধকার করে ভূগোলকটির দিকে তাকাও এবং ভূগোলকটি আস্তে আস্তে ঘোরাও। ভালোভাবে পর্যবেক্ষণ করে খাতায় লিখো। তোমার পর্যবেক্ষণের ফলাফল মিলিয়ে নাও। ভূগোলকটির সব দিক কি সমান আলোকিত? না, ভূগোলকটির সব দিক সমান আলোকিত নয়। কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারাচ্ছন্ন? এর অর্ধেক অংশ আলোকিত আর অন্য অর্ধেক অংশ অন্ধকারাচ্ছন্ন। কোন অংশ আলোকিত? যে অংশ মোমবাতির দিকে আছে। কোন অংশ অন্ধকারাচ্ছন্ন? যে অংশ মোমবাতির বিপরীত দিকে আছে। ভূগোলকটি আস্তে আস্তে ঘোরালে কি হচ্ছে? ভূগোলকটি আস্তে আস্তে ঘোরালে অন্ধকার অংশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে এবং আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। তাহলে পৃথিবীতে দিন রাত কিভাবে হয়? পৃথিবীর অন্ধকার অংশ ক্রমান্বয়ে আলোকিত হয়ে দিন এবং আলোকিত অংশ ক্রমান্বয়ে অন্ধকার হয়ে রাত হয়। এর কারণ হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করে। শিক্ষার্থীরা, পৃথিবীর নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন সম্পর্কিত আলোচনার পর তোমাদের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন, পৃথিবী কত ঘন্টায় নিজ অক্ষে একবার আবর্তন করে? 12 ঘন্টায়, 16 ঘন্টায়, 20 ঘন্টায়, 24 ঘন্টায়? সঠিক উত্তরটি হবে 24 ঘন্টায়। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে। সঠিক উত্তর হলো 1 এবং 3 অর্থাৎ গ। এখন কিছু প্রশ্ন করছি, উত্তরগুলো অবশ্যই আমার সাথে মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন, কোন গ্রহটি মানুষের বসবাসের উপযোগী এবং কেন? মতামত দাও। শিক্ষার্থীরা, সূর্যের 8টি গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী মানুষের বসবাসের উপযোগী, কারণ পৃথিবীতেই জীবনের জন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এর পরের প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতি কী? পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এটিকেই বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। এর পরের প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতি কী? পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে, একে পৃথিবীর বার্ষিক গতি বলে। সর্বশেষ প্রশ্ন, পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে আসতে কত সময় লাগে? শিক্ষার্থীরা, একটু আগেই আমি উত্তরটি দিয়ে ফেলেছি। পৃথিবী 365 দিন 6 ঘন্টা সময়ে সূর্যের চারপাশে ঘুরে আসে। শিক্ষার্থীরা, আলোচনা এবং মূল্যায়নের পর তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য একটি বাড়ির কাজ। বাংলাদেশে দুপুর 12টা এবং রাত 12টায় সূর্যের অবস্থান কীরূপ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।